বিসমিল্লাহির রহমানির রহিম। শতকরা আজকে ভিডিও 5 নম্বর আর আমরা 92 নম্বর অঙ্ক থেকে শুরু করব। একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? একটি সংখ্যা, তাহলে কি আমরা সংখ্যাটি জানি? আমাদের সংখ্যাটি বের করতে বসি। একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সেই সংখ্যাটি কত হবে? এই যে সংখ্যাটি কত, মানে এই যে একটি সংখ্যার সেই সংখ্যাটি কত? তাহলে আমরা সংখ্যাটা জানা নাই আমাদের, তাহলে ধরি সংখ্যাটি এক্স। তাহলে প্রশ্ন মতে একটি সংখ্যার র আছে, তাহলে এক্স গুণ 12% বসালাম। এই যে একটি সংখ্যার র আছে, এই কারণে আমরা গুণ চিহ্ন দিলাম। এই যে গুণ 12% নিলাম, বসালাম, নিলে 96 পাওয়া যায়। 96 পাওয়া যায়, তাহলে এইটুকু নিলে আমাদের 96 পাওয়া যাবে, তাহলে সমান সমান 96। তাহলে দেখুন এখানে এক্স গুণ 12%, মানে কত আমি বলছি, পার্সেন্ট মানে 1/100। তাহলে এই যে 12 গুণ 1/100 সমান সমান হচ্ছে কি 12 অক্ষে 12 আর নিচে এই যে 100। তাহলে সেইটা আমি লিখলাম 12/100 ভাগ হচ্ছে সমান সমান হচ্ছে 96। দেখুন এবার এক্স গুণ 12, তাহলে 12x আর নিচে হচ্ছে এই যে 1, তাহলে 100 অক্ষে 100 সমান সমান 96। তাহলে এইবার এই 100 হচ্ছে গুণ আকার, এই সাইডে ভাগ আকারে, এই সাইডে গেলে গুণ হবে, ঠিক আছে? তাহলে থাকলো 12x সমান সমান 96 গুণ 100। এই দেখুন 12 গুণ আছে, এই সাইডে গেলে কি হবে, ভাগ, তাহলে 12 ভাগ 12 দিয়ে 96কে কাটলে 8 12 96, 8 গুণ 100, তাহলে এক্সের মান হবে 800। এইখানে কিন্তু এই যে 100 ভাগ আছে, এখানে গেলে গুণ বা আড়াআড়ি গুণ করা যায়। আড়াআড়ি গুণ কি, এই যে 100-র সাথে 96 গুণ হবে, এই যে 12, এই নিচে কিছু নাই মানে 1, তাহলে 12x। এইভাবে করতে পারেন আপনারা, বা আর গুণ, যেটাকে বলে আর গুণ, এই যে এইটা আর এইটা, বা হচ্ছে এই যে 100 এই সাইডে ছিল ভাগ, এই সাইডে গেলে গুণ। যেভাবে বুঝলে সুবিধা হয় সেভাবে বুঝবেন আপনারা, একটা মনে রাখলেই হলো। দেখুন 92 পর 93 কোন সংখ্যা ওই সংখ্যার 25% অপেক্ষা, অপেক্ষা মানে কি হবে, অপেক্ষা কিন্তু মাইনাস, অপেক্ষা মানে মাইনাস 60 বেশি, সংখ্যাটি কত? তাহলে আমরা কোন সংখ্যাটি জানি না, সংখ্যাটি এক্স ধরি এক্স। কোন সংখ্যা, তাহলে এক্স। এই যে সংখ্যা ধরছি এক্স, তাহলে এক্স। ওই সংখ্যা মানে কোন সংখ্যা, কোনো সংখ্যা ওই সংখ্যার, মানে এই অজানা সংখ্যাটি হচ্ছে ওই সংখ্যার, মানে এক্স ধরছি যে সংখ্যাটি, ওই সংখ্যার 25% অপেক্ষা। তাহলে লিখলাম ওই সংখ্যা গুণ র সংখ্যার, তাহলে গুণ লিখলাম, গুণ চিহ্ন দিলাম, 25%, 25 লিখলাম, অপেক্ষা 60 বেশি, অপেক্ষা 60 বেশি সমান সমান 60। তাহলে এবার কত হচ্ছে আমাদের, এবার আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে এক্স লিখলাম, এক্স গুণ 25/100, পার্সেন্ট মানে এই যে আমি প্রথম থেকে ভিডিওতে বলতেছি, পার্সেন্ট মানে 1/100, আর 25% কী হবে, তাহলে 25 গুণ 1/100, এই যে 25 অক্ষে 25 আর 100 গুণ 100 ভাগ, তাহলে সমান সমান 60। দেখুন এবার গুণ করলে হচ্ছে কি 25x ভাগ হচ্ছে 100 সমান সমান 60। এবার আমরা এইটাকে লসাগু করব, তাহলে এই নিচে 1 আর 100, 1 আর 100 লসাগু হচ্ছে 100, তাহলে 100 অক্ষে 100 আর x অক্ষে x, 100x, 100 অক্ষে 100 আর 25 অক্ষে 25, 25x মাইনাস সমান 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 হচ্ছে 60। এবার 100 মাইনাস 25, 75 থাকতেছে, 75x ভাগ হচ্ছে 100 সমান সমান 60। এবার এই যে কোনাকুনি আর গুণ, বা 100 এই সাইড আছে ভাগ আকারে, এই সাইড আসলে গুণ, আর 75 এই সাইডে আছে গুণ আকারে, এই সাইডে আসলে ভাগ। তাহলে 5 দিয়ে আমরা কাটি, 5 15 75, 5 20 100, আর 15 দিয়ে 60কে কাটলে 4, তাহলে 4 20 হচ্ছে 80। উত্তর হবে কত, এক্স এর মান হবে 80, 80 হবে উত্তর। দেখুন 94 নম্বর, একটি সংখ্যার 75% এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি সমান হয়, সংখ্যাটি সমান হয়, তাহলে সংখ্যাটি কত? একটি সংখ্যার, তাহলে আমরা ধরছি সংখ্যাটি এক্স, আমাদের সংখ্যাটি জানা নেই যে সংখ্যাটি কত, সংখ্যাটি জানা নেই, অজানা সংখ্যা। তাহলে আমরা একটা যে কোনো এক্স ওয়াই জেড বা ক খ যেটা ধরে নিই সেটা, তাহলে ধরছি আমরা সংখ্যাটি এক্স। একটি সংখ্যার, তাহলে একটি সংখ্যার মানে অজানা সংখ্যাটি এক্স ধরছি, এক্স র মানে গুণ
75% এর সাথে 75% দিলাম, এর সাথে 75 যোগ করলে 75 যোগ করলে দিলাম যোগ 75, সংখ্যাটি সমান হয় তাহলে সমান হবে এক্স। সেটা আমি লিখছি যে একটি সংখ্যার এক্স, একটি সংখ্যা অজানা সংখ্যা এক্স ধরছি, র আছে সংখ্যার গুণ 75% লিখলাম, এর সাথে 75 যোগ করলে, এর সাথে এটুকের সাথে 75 যোগ করলে, যোগ দিলাম তাহলে 75 লিখলাম, যোগ করলে সংখ্যাটি সমান হয়, তাহলে সমান সমান দিলাম। আমরা এবার বলছি সংখ্যাটির সমান হয়। সংখ্যাটি কত? আমরা সংখ্যাটি কিন্তু এক্স ধরছি, তাহলে এক্সের সমান হয়। এবার দেখুন এক্স গুণ 75/100 প্লাস হচ্ছে 75 সমান সমান এক্স। এবার আমরা 75-এর সাথে এক্স গুণ করলাম, 75x ভাগ হচ্ছে 100 প্লাস হচ্ছে 75 সমান সমান এক্স। এবার এক্সটাকে এই সাইডে নিয়ে আসবো, তাহলে আমাদের লসাগু কিন্তু এই যে 75s আর এক্স কত সহজ হবে, তাই আমরা এক্সটাকে এই সাইডে নিয়ে আসলাম, এক্স আছে প্লাস হিসেবে, এই যে সমান সমান এই সাইডে আসলে মাইনাস হিসেবে মাইনাস, আর 75 এই সাইডে ছিল কি প্লাস, সমান সমান এর পাশে গেলে মাইনাস হবে, তাহলে লিখলাম মাইনাস। এবার দেখুন লসাগু 100 আর এর নিচে কিছু নাই, তার মানে 1, তাহলে 100 আর 1-এর লসাগু কত হচ্ছে 100, তাহলে 100 অক্ষে 100, এই 100 আর 100 এর মধ্যে যাচ্ছে একবার, তাহলে 75 অক্ষে 75x গুণ 1-এর সাথে 75x গুণ করলে 75x সমান সমান এই যে 100 এর মধ্যে এক নিচে আছে 100 অক্ষে 100, আর 100-র সাথে যদি x গুণ করি তাহলে 100x সমান সমান হচ্ছে -75, তাহলে থাকতেছে কত, এই যে 100 থেকে 75 মাইনাস করলে -25x ভাগ হচ্ছে 100 সমান সমান -75। এবার উভয় পক্ষ থেকে আমরা মাইনাস চিহ্নটি বাদ দিয়ে দিই, তাহলে মাইনাস চিহ্ন বাদ দিলে থাকতেছে 25x ভাগ 100 সমান সমান 75। তাহলে এই দেখুন এবারে 100 এই সাইডে ছিল গুণ, এই সাইডে ভাগ, এই সাইডে গুণ, আর 25 এই সাইডে ছিল গুণ, এই সাইডে ভাগ, বা এইভাবে যদি আর গুণ করেন এই যে, তাহলে 75-এর সাথে 100 গুণ হবে, আর 25 অক্ষে 25 সেইটা আর গুণ, বা এই সাইডে ভাগ আছে এই সাইডে গুণ, একই কথা, আর 25 এই সাইডে গুণ আছে এই সাইডে ভাগ, তাহলে আমরা কাটলে হচ্ছে কত 3 25 75, আর 100 গুণ 3 300, আর আমাদের উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে কিন্তু 300। চুরানব্বই নম্বর, এবার হচ্ছে 98 নম্বর। দেখুন 94 পরের অঙ্কগুলো সেম একই রকম প্রায়, আপনারা একটু চেষ্টা করবেন। শতকরার মধ্যে অনেক অঙ্ক তো প্রায় 300টা বেশি হবে মনে হয় অঙ্ক আছে, এজন্য দ্রুত শেষ করে দিচ্ছি একটু করে আমরা। 98 একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 থাকে, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমাদের অজানা সংখ্যাটি আমরা বের করার জন্য যে কোনো একটা ধরি, সংখ্যাটি ধরি এক্স, একটি সংখ্যা কি হবে এক্স থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে সংখ্যাটির কত বিয়োগ করতে হবে, সংখ্যাটির গুণ, তাহলে 40% বিয়োগ করলে একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে, তাহলে যে মাইনাস চিহ্ন বিয়োগ করলে কত থাকে 30 হচ্ছে, 30 থাকে। তাহলে লিখলাম একটি সংখ্যা এক্স, এবার বলো একটি সংখ্যা থেকে, তাহলে সংখ্যাটি কত প্রথমে ধরছি এক্স, তাহলে এক্স থেকে সংখ্যাটির মানে এক্স যে সংখ্যাটি ধরছি সেই সংখ্যাটির ড্র আছে গুণ, তাহলে গুণ দিলাম 40%। এবার বলছে কি বিয়োগ করলে, যে বিয়োগ, তাহলে মাঝখানে আমরা বিয়োগ দিলাম, বিয়োগ করলে কি হয় 30 থাকে, তাহলে সমান সমান 30। এবার দেখুন 40 ভাগ হচ্ছে 100% মানে 100, যে 40 ভাগ 100 দিলাম আমরা, তারপর হচ্ছে 40 অক্ষে 40 দিলাম, 40 এক্স আর 40 গুণ করলে 40x ভাগ হচ্ছে 100 সমান সমান 30। এবার লসাগু করবো 100x মাইনাস 40x সমান সমান 30, তারপর আর গুণ করবেন, বা 100 গুণ ভাগ ছিল এই সাইডে আসলে গুণ, 60 এই সাইডে গুণ ছিল এই সাইডে আসলে ভাগ, তাহলে দেখুন এই শূন্য কাটাকাটি করলে আমাদের কত আসতেছে, সরি 100 গুণ ছিল 100, এই 60 গুণ ছিল এই সাইডে আসলে ভাগ, তাহলে কাটাকাটি করলে কত আসতেছে এই শূন্য 3 দুগুণী 6, আর 2 গুণ 100 তাহলে 50, তাহলে x এর মান আসছে 50। ঠিক আছে, তাহলে আমাদের 98 নম্বর উত্তর হবে 50। সংখ্যাটি কত? সংখ্যাটি 50। একটু ঠিক করে ধরো, আগের অঙ্কটা দেখা যায়নি। 101 নম্বর, কোন সংখ্যার 37% থেকে 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে? দেখুন
তাহলে আমরা অজানা সংখ্যাটি কত এক্স ধরছি, তাহলে কোন সংখ্যা ধরছি এক্স, সংখ্যার র আছে গুণ দিলাম 37% থেকে, এই যে 37% লিখলাম, থেকে 37 বিয়োগ করলে 37 বিয়োগ করা লাগবে, বিয়োগ দিলাম 37, বিয়োগ করলে বিয়োগফল এই যে ফলটা, এর ফল হবে কত, সমান সমান 37। তাহলে দেখুন আমি প্রশ্ন একবার বুঝাই দিচ্ছি, আবার একবার বুঝাই দিচ্ছি। প্রশ্ন মতে সংখ্যাটি ধরছি এক্স, কোনো সংখ্যার, তাহলে আমরা সংখ্যাটি ধরছি কত এক্স, তাহলে এক্স লিখলাম, র আছে তাহলে গুণ লিখলাম 37% থেকে, তাহলে 37% যা আছে বসাই দিলাম, 37% থেকে 37 বিয়োগ করলে, তাহলে 37 বিয়োগ করলে, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ দিলাম 37, বিয়োগ করলে বিয়োগফল কত হয়, এই যে ফলটা, এই বিয়োগফলটা কত হবে, সমান সমান 37 লিখলাম। ঠিক আছে, এবার দেখুন তাহলে আমরা কিন্তু এবার একবারও করে দিছি, 37 ভাগ হচ্ছে 100% মানে 100, 37 ভাগ 100, তাহলে এক্স গুণ করলে 37 ভাগ 100 সমান মাইনাস হচ্ছে 37 সমান সমান 37 থাকতেছে। আর 37 এই সাইডে ছিল মাইনাস আকারে, আর এই সাইডে গেলে কি হবে, প্লাস আকারে, তাহলে 37টাকে এই সাইডে নিয়ে আসলাম প্লাস আকারে, তাহলে হচ্ছে কত, 37 ভাগ হচ্ছে 100 সমান সমান 37 প্লাস 37 74। তাহলে দেখুন এবার 100 ভাগ 100 গুণ হবে এই সাইডে, 37 কি ছিল, 37 কিন্তু ছিল গুণ হিসাবে, এই সাইডে আসলে ভাগ হিসাবে। ঠিক আছে, তাহলে 37 দুগুণে 74, তাহলে 2 আর 100 গুণ করলে হচ্ছে 200 হবে উত্তর। 101 গেল। 102 নম্বর, 3000 এর শতকরা 5 ভাগ অপেক্ষা 3000 এর শতকরা 10 ভাগ কত বেশি। দেখুন যেহেতু উভয় ক্ষেত্রে মূল সংখ্যা 3000 একই, দেখুন 3000 এর শতকরা 5 ভাগ অপেক্ষায় 3000 এর শতকরা 10 ভাগ কত বেশি। যেহেতু উভয় ক্ষেত্রে 3000 একটি সংখ্যা দেওয়া রয়েছে, তাই সরাসরি 3000 এর প্রথমে কি বলছে, বড়টা 10 ভাগ, 10 মাইনাস 5 ভাগ করলে কত আসতেছে, 10 মাইনাস ভাগ, অপেক্ষা বলছে আমাদের, এই কারণে কিন্তু মাইনাস করলাম, এই যে অপেক্ষা, তাহলে 10 মাইনাস ভাগ, যেহেতু 5 আমরা মাইনাস আসবে, প্রথমে 10 বড়, সেটা 10 আগে লিখলাম, 10 মাইনাস 5, এই যে বলছে শতকরা 5-এর আগে শতকরা, 10-এর আগে শতকরা, সেই কারণে পার্সেন্ট দিলাম। তো থাকতেছে কত, 10 মাইনাস 5 থাকতেছে 5%, এই যে, তাহলে 3000 গুণ 5%, এবার পার্সেন্ট মানে কত, পার্সেন্ট মানে 1/100, 1/100, পার্সেন্ট মানে 1/100, এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 গুণ 1/100 থাকতেছে কত, 5 অক্ষে 5 ভাগ 100, সেইটা লিখলাম যে 5 ভাগ 100। এবার এই 2 শূন্য কাটা যাচ্ছে, এই 2 শূন্য কাটা যাচ্ছে, তাহলে কত থাকতেছে, এই দেখুন 5 গুণ 30, 5 শূন্য গুণে 0 আর 3 5 15, 150 হবে উত্তর, 150 উত্তর। এটা আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটা দেখুন, অথবা কি বলছে আমাদের, বলছে যে 3000 এর শতকরা, 3000 এর 5% কত আসতেছে আমাদের করলে, এই দেখুন পার্সেন্ট মানে 1/100, সেটা করলাম, এই 150 আসতেছে, এটা তো করলাম। এবার 3000 এর 10 ভাগ, 3000 এর 10% করলে কত আসতেছে, 10 ভাগ 100, 10% মানে কি, এই 10% মানে হচ্ছে 10 গুণ 1/100, পার্সেন্ট মানে 1/100, উপরে থাকতেছে 10, নিচে 100, তাহলে সেইটা লিখলাম 10 ভাগ 100, এই শূন্য কাটা যাচ্ছে, এই শূন্য থাকতেছে কত, 300। আমাদের বলছে অপেক্ষা কত বেশি, এই যে 3000 এর 5% অপেক্ষা 3000 এর 10 ভাগ কত বেশি, অপেক্ষা কত বেশি, তাহলে অপেক্ষা মানে মাইনাস, এবার বোঝা যাচ্ছে যে 300 আর 150 আর 300 বের হয়েছে, তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে 150 বেশি, 300 থেকে যদি 150 মাইনাস করা হয় তাহলে আমাদের 50 বেশি হবে, তাহলে এর উত্তর হচ্ছে 350। আপনারা যেভাবে করুন এই নিয়মটা ফলো করতে পারুন, আবার অথবা দিয়ে এই নিয়মটাও আপনারা ইচ্ছা করলে ফলো করতে পারেন, যার যেটা সুবিধার মনে হয় সেটা করতে পারেন। তাছাড়া এটা কিন্তু মুখে মুখেও করা যায়, যে 3000 এর 10% হচ্ছে 300 বের করলে, আর 3000 এর 5% হচ্ছে 150, তাহলে কত বেশি হবে, 150 বেশি। যেহেতু এটা হচ্ছে 0 থেকে জব পড়তেছে, এই জন্য আমি একটু ডিটেলসে সব কিছু বুঝাই দিই। 103 নম্বর অঙ্ক করব। 103 নম্বর অঙ্ক হচ্ছে 250 টাকার 0.5%-এর সাথে 100 টাকা যোগ করলে কত টাকা হবে। তাহলে 250 টাকার 1/2% লিখলাম, এর সাথে 100 যোগ করলে কত টাকা হবে, 100 যোগ লিখলাম, 250 হাফ লিখলাম, পার্সেন্ট মানে 1/100 লিখলাম। এবার আমি একটু ডিটেলসে করে দিচ্ছি, পার্সেন্ট মানে 1/100 প্লাস হচ্ছে 100,
তাহলে 200, এই দেখুন কাটাকাটি অনক্ষে 1 থাকতেছে আর 200 থাকতেছে। তাহলে এই যে 25, 250 অক্ষে 50, ঠিক আছে, আর হচ্ছে এর নিচে 1, 200, তাহলে 200 থাকতেছে প্লাস হচ্ছে 1, এই শূন্য কাটা যাচ্ছে, আর 5 দিয়ে কাটলে 5 5 25, 4 5 20, তাহলে থাকতেছে কত, 5 আর 4 ভাগ করলে আর প্লাস হচ্ছে এই যে 100 বসালাম। তাহলে লসাগু কত হচ্ছে, এর নিচে কিন্তু 1, 4 অক্ষে 4 হচ্ছে লসাগু, তাহলে 4 অক্ষে 4 আর 1 হচ্ছে 5 অক্ষে 5, আর এর নিচে 4 অক্ষে 4, 4 গুণ 100 কত হচ্ছে 400, তাহলে থাকতেছে কত 400 প্লাস 5, 405 ভাগ হচ্ছে কত 400। এটাকে আপনারা বুঝছেন, এই যে লসাগু 4 আর এর নিচে 1 হচ্ছে 4 লসাগু। এবার এই দেখুন 4, 4-এর মধ্যে কয়বার যাচ্ছে, একবার, তাহলে উপরে আছে কত 5, তাহলে 1 গুণ হবে, 1 গুণ 5, 5 অক্ষে 5, আর এই যে নিচে আছে 1, 4 অক্ষে 4, তাহলে 4 অক্ষে 4, 4-এর সাথে 100 গুণ হবে, 4 গুণ 100, 400, তাহলে হচ্ছে 400 আর 5, 405, এই জায়গায় প্লাস আছে, তাহলে 400 আর 5, 405 ভাগ হচ্ছে 4, তাহলে ভাগ করলে কত আসছে 10, 101.25, ভাগটা আমি করে দিছি এখানে, 101.25 আসতেছে ভাগ করলে। ইনশাল্লাহ ভাগটা আপনারা পারবেন। এই যে 4 দিয়ে 405কে 10 বার যাচ্ছে 40, থাকতেছে 5, 5 নামলাম, 5 4, 5-এর মধ্যে যাচ্ছে একবার 1, থাকতেছে 4, তাহলে থাকতেছে 4 মাইনাস 1, 5, আমরা 1 দশমিক দিয়ে একটা শূন্য আনলাম, তাহলে 2 যাচ্ছে 2 বার, 4 দুগুণি 8, 8 নামালাম 2, তাহলে একটা দশমিক তো নিয়ে আসছে, এখন ইচ্ছে মতো শূন্য দেওয়া যাবে, তারপরে যে কয়টা আসুক না কেন, তাহলে নামালাম একটা শূন্য, তাহলে কত যাচ্ছে 4 5 20, এই যে, তাহলে কত হবে, ভাগটাও দেখা দিলাম একটু দ্রুত করে, 101.25। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি বাকি ক্লাসে দেখাই দেওয়ার চেষ্টা করব। আমি এরপরে অঙ্কগুলো করছে কি যে কয় লিখলাম, অনেক অঙ্কগুলো করছে আজকে, কিছু অঙ্ক করছে আপনাদের জন্য, এই যে কী করছি, এরপরে যেগুলো করবো আমি করার চেষ্টা করব, এই যে উপসহকারী কৃষি কর্মকর্তা, তারপরে এনএসআই, তারপরে সহকারী প্রাথমিক বিদ্যালয় এনএসআই, এই যেগুলো আসছে আমি সাইডে লিখে দেবো অঙ্কগুলো, কোন পরীক্ষায় কোনটা আসছে। আমি যেগুলো করাই না কেন সবগুলো কিন্তু বিগত কোনো না কোনো পরীক্ষায় আসছে। আপনারা ধৈর্য ধরে একটু ক্লাসগুলো করার চেষ্টা করুন, তাহলে কিন্তু সামনে প্রাইমারি নিয়োগ আছে, নিবন্ধন নিয়োগ আছে, ইনশাল্লাহ ভালো করতে পারবেন।